ইরানের কাছে রাশিয়ার সুখোই 35 যুদ্ধবিমান রয়েছে কিনা তা নিয়েই ধোঁয়াশা তৈরি করে রেখেছে তেহরান। এটা ইরানেরই কোনো কৌশল হতে পারে। সে যাই হোক, ইসরায়েলের সাথে সম্ভাব্য যুদ্ধে সু-35 যে ইরানের জন্য গেম চেঞ্জার হবে তা আর বলার অপেক্ষা রাখে না। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতেই গরম খবর, ইরান আগামী সপ্তাহে সুখোই 35 এর প্রথম ব্যাচের ডেলিভারি আশা করছে। রাশিয়ান সু-35 ফ্ল্যাঙ্কার ফাইটার জেটের প্রথম ব্যাচ, যা আগামী সপ্তাহেই ইরানে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে, ইরানের রাষ্ট্রচালিত স্টুডেন্ট নিউজ নেটওয়ার্ক জানিয়েছে। কুয়েতি সংবাদপত্র আল জারিদেহ গত সপ্তাহে জানিয়েছিল যুদ্ধবিমানগুলো ইতোমধ্যেই ইরানের মাটিতে রয়েছে, তবে রাশিয়া থেকে প্রয়োজনীয় যন্ত্রাংশ না থাকার কারণে সেগুলি এখনও চালু করা হয়নি। ইসরায়েল এবং দক্ষিণ পারস্য উপসাগরের দেশগুলোর আপত্তির কারণে রাশিয়া এখনও পর্যন্ত ইরানকে সু-35 এর গুরুত্বপূর্ণ উপাদান সরবরাহ করা থেকে বিরত থেকেছে। তবুও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই অবস্থান পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। এই উপাদানগুলো সরবরাহ করার জন্য রাশিয়ার সম্ভাব্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছেন। খবর অনলাইন এবং আল জারিদেহ এর দুটি প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা অনিশ্চিত থাকলেও বর্তমানে সু-35 ইরানে রয়েছে বলে কোনো ফটোগ্রাফিক প্রমাণ নেই। বুলগেরিয়ান military.com গত 2 বছরের দুটি ঘটনা স্মরণ করেছে যেখানে সু-35 ইরানে অবতরণ করেছে বলে ধরে নেওয়া হয়। প্রথম উদাহরণটি 2023 সালের ফেব্রুয়ারিতে। সেই সময়ের একটি স্যাটেলাইট ফটো ইগল এয়ারফোর্স বেস 44-এ সু-35 এর একটি মক আপ প্রকাশ করে। এই ঘাঁটিটি ভূগর্ভস্থ বলে পরিচিত, অসংখ্য করিডর এবং ভূগর্ভস্থ রানওয়েতে ভরা। এমনকি সেই সময়েও বেশ কয়েকজন বিশেষজ্ঞ তত্ত্ব দিয়েছিলেন যে ইরানিরা সম্ভবত কোনো নির্মাণগত অমিল এড়াতে তাদের ভূগর্ভস্থ রানওয়ের সক্ষমতার সাথে সু-35 এর মাত্রা সামঞ্জস্যপূর্ণ কিনা তা পরীক্ষা করছে। দ্বিতীয় দৃষ্টান্তটি অনেক বেশি সাম্প্রতিক ছিল। এই বছরের জানুয়ারির শেষের দিকে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে যেখানে রাতে দুটি সু-35 এর অস্পষ্ট চিহ্ন রয়েছে। পরে এটি আবিষ্কৃত হয় যে একই ছবি 2021 সালের মার্চ থেকে রাশিয়ান বিমান বাহিনীর আর্কাইভগুলোতে পাওয়া যেতে পারে। ছবিটি আসলে রাতের ফ্লাইটের প্রশিক্ষণের জন্য দুটি যোদ্ধার প্রস্তুতিকে চিত্রিত করে। 2023 সালের এপ্রিলে বিভিন্ন তুর্কি মিডিয়া চ্যানেল ইরানি সূত্রের ওপর ভিত্তি করে তথ্য প্রকাশ করেছিল যে সপ্তাহের মধ্যেই প্রথম সু-35 ইরানে পৌঁছাবে। এই খবরটি অবশ্য তেহরান বা মস্কোর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি এবং এর সমর্থনে কোনো ফটোগ্রাফিক প্রমাণ নেই। 2023 সালের 10 মার্চ ইরান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে সুখোই প্রস্তুতকারকের মূল কোম্পানি থেকে 24টি সু-35 যুদ্ধবিমান পাওয়ার চুক্তি চূড়ান্ত হয়েছে, কিন্তু আজ পর্যন্ত চুক্তির সুনির্দিষ্ট বিষয়গুলি অপ্রকাশিত রয়ে গেছে। রাশিয়া বা ইরান কেউই আনুষ্ঠানিকভাবে বিস্তারিত প্রকাশ করেনি। পশ্চিমা মিডিয়া এবং বিশ্লেষকরা মনে করেন যে ইরানের কাছে সু-35 সরবরাহ একটি চুক্তির অংশ, যার বিনিময়ে ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য তেহরান থেকে রাশিয়ান সামরিক বাহিনীকে ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং গোলাবারুদ সরবরাহ করা হয়। ইসলামিক রিপাবলিক অফ ইরান এয়ারফোর্স সু-35 অধিগ্রহণের মাধ্যমে তার যুদ্ধ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে প্রস্তুত। বর্তমানে তেহরানের 24টি রাশিয়ান MiG-29 ফাইটার জেট এবং 23টি সু-27 অ্যাটাক ফাইটার রয়েছে। এই বিমানগুলি ইরানের যুদ্ধ বিমানের মেরুদণ্ড গঠন করে।